আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি এরশাদ মিয়া আজ আপনাদের সামনে বাছাই করা তিনটি খবর নিয়ে এলাম। প্রথম খবরটি হচ্ছে বিদেশের, যেখানে প্রায় রোজ যুদ্ধ চলছে সেই প্যালেস্তাইনের গাজা উপত্যকার। সেখানে যুযুধান দুই পক্ষ পোলিও টিকাদান কর্মসূচি সফল করতে সহমত হয়েছে। হ্যাঁ, পোলিও টিকাটা যে কত জরুরি সেটা উভয় পক্ষে হয়তো বুঝতে পেরেছে। উদ্যোগটা অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওদের উদ্দেশ্যই হচ্ছে গাজার প্রায় 90% এলাকাকে এই পোলিও দান কর্মসূচির আওতায় নিয়ে আসা। গাজা উপত্যকায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য কিছু সময়ের জন্য মানবিক কারণেই যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই তথ্যটা জানিয়েছেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিনিধি এরিক পিপারপন বলেছেন, 1 সেপ্টেম্বর থেকে গাজায় এই পোলিও টিকাদান কর্মসূচিটা শুরু হবে। এর মূল লক্ষ্যই হচ্ছে গাজায় প্রায় 6,40,000 শিশুকে টিকা প্রদান করা। উপত্যকার কেন্দ্র, দক্ষিণ ও উত্তর অংশ ভিন্ন ভিন্ন ধাপে এই কর্মসূচিটা পালিত হবে। প্রতিটি ধাপে টানা 3 দিন অর্থাৎ সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই যুদ্ধ বন্ধ থাকবে। গাজার প্রথম পোলিও আক্রান্ত ব্যক্তি 25 বছর ধরে এই রোগে ভুগছেন। তার সংস্পর্শে আসার পর একটি 10 মাস বয়সী শিশু আংশিকভাবেই প্যারালাইজড হয়ে গেছে। রাষ্ট্রসংঘের কর্মকর্তা একথা জানানোর কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে উদ্যোগী হওয়াতে উভয় পক্ষ এই প্রোগ্রামে সম্মতি প্রদান করবে। দেশের খবরে, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ করেছেন। কারণ বিধানসভার কার্যক্রম চলাকালীন প্রতি শুক্রবার নামাজের জন্য নির্দিষ্ট থাকা 2 ঘন্টা বাতিল করেছে অসম সরকার। তেজস্বী যাদব অসমের মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তুলনা করেছে। তার অভিযোগ, এতে ইচ্ছাকৃতভাবে মুসলমানদের হয়রানি করা হচ্ছে। তেজস্বী বলেছেন যে স্বাধীনতা সংগ্রামে মুসলমানেরাও ত্যাগের উপর জোর দিয়েছিলেন। আমাদের মুসলিম ভাইয়েরা এই দেশে স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছে এবং যতদিন আমরা বেঁচে থাকব ততদিন তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কথিত আছে যে অসমে ব্রিটিশ আমল থেকে শুক্রবার বিধানসভায় নামাজের জন্য 2 ঘন্টা বিরতি দেওয়ার নিয়মটি প্রচলিত ছিল, কিন্তু অসম সরকার সেটি বন্ধ করাতে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে অসমের সরকারকে। এবার আসছি আরেকটি অন্য খবর নিয়ে। ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি ও উৎসব, আর মিলাদ শব্দের অর্থ জন্ম বা জন্ম বৃত্তান্ত। তার প্রস্তুতি শুরু হয়েছে সর্বত্র। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং সহ উত্তরবঙ্গের নানা এলাকায় এই প্রস্তুতি চলছে। এবছর মিলাদুন্নবী উদযাপিত হবে 16 সেপ্টেম্বর। অবশ্য সেটা চাঁদ দেখার পরেই আনুষ্ঠানিকভাবে উদযাপনটা শুরু হবে। আমাদেরকে এই তথ্য জানিয়েছেন জলপাইগুড়ি নতুন পাড়া জামা মসজিদের খতিব ও ইমাম মোহাম্মদ ইকরাম রাজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়ার্থে শরীয়ত সম্মতভাবে খুশি উদযাপন করাই হলো ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূল প্রেরণের ক্রমধারায় শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ছিল একটি অবশ্যম্ভাবী ব্যাপার। হযরত ঈসা আলাইহিস সালামের পর দীর্ঘদিন পর্যন্ত এ ধারায় নবী রাসূলের আগমন ঘটেনি। এমতো অবস্থায় বিশ্বের সর্বত্রই অত্যাচার, অনাচার, কুসংস্কার, নিষ্ঠুরতা ও সামাজিক দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে নিমজ্জিত হয়ে পড়ে। এই হল চরম অমানবিক, অসাম্য, মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগে আবির্ভূত হলেন সৈয়দুল মুরসালিন, খাতিমুন নবীন, রহমতুল্লিল আলামিন, মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আল্লাহর হুকুম পালনে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করা হয় এবং জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শহর, বন্দর,
গ্রামগঞ্জ, মসজিদ, মাদ্রাসা, ঘরে ঘরে যথাযোগ্য মর্যাদার সাথে নবীর আগমনী দিবসকে পালন করা হয়। আজ এই পর্যন্তই, আবার ফিরবো বাছাই করা কিছু খবর নিয়ে। শুভরাত্রি।